আমার জামা পড়েছিস রে, আমার জামা দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিশি সঞ্চিতা, আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমি একটা নতুন লুক ক্রিয়েট করেছিলাম, কৃষ্ণের লুক, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যেটা ফেসবুক পেজে প্রায় 6,500-এর ওপর ভিউ হয়েছে, যেটা আমি ভাবতেই পারিনি কো, এক্সপেক্ট করিনি কো। খুব তাড়াহুড়ো করেই করেছিলাম, কিন্তু ভাবনা চিন্তা অনেক আগে থেকেই ছিল এই লুকটা আমি ক্রিয়েট করবো। তো এটা আমি পাইপ দিয়ে একটা তোমার ইলেকট্রিকের যে পাইপ হয় সেটা দিয়ে বাঁশি বানাচ্ছি, কারণ বাঁশি পাওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট ছিল, যার প্রস্তুতি অনেক আগে থেকেই আমি শুরু করেছিলাম যে আমাকে বাঁশি নিজে হাতে বানাতে হবে। সেটাই আমি ফেব্রিক দিয়ে কালার করে এবং যেটুকুনি আমি একটুখানি ডিজাইন অল্প স্বল্প পারি সেটাই দিয়ে আমি আমার নিজের মনের মতন করে একটা বাঁশি রেডি করছি। তো ওই বাঁশিটা আমি নিজেই বানিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ভিডিওর পেছনে অনেকটা টাইম লাগে এবং কি বলবো, অনেকটা ভালোবাসা, অনেক কিছু দিয়ে এটা একটা ভিডিও আমরা রেডি করি, যেটা অনেকটা কি বলবো, নিজের যতটুকুনি দেওয়া 100% দেওয়ার চেষ্টা করি। আর মনের মতন কাজ হলে কে না ভালোবাসে। আর যাই হোক, আমার নাচের ভিডিও তোমরা যেমন মেকআপের ভিডিও তো তেমনই ভালোবাসা দিচ্ছ, ফেসবুক পেজেও যারা দেখছো তারা ততটাই ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এইভাবে নতুন নতুন লুক আমি নিয়ে আসবো, আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি অল্প যেটুকুনি যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলছি মন থেকে, যখন আমি লুকটা ক্রিয়েট করে আমি ভাবিনি যে, আমি তো ভেবেছিলাম হয়তো 50টাও ভিউ হবে না, সেখানে ফেসবুক পেজে 6,500 ভিউ হয়েছে। হয়তো অনেকের কাছে এই 6,500 ভিউটা হয়তো অনেক সামান্য বা অনেক কিছু, কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা, আমার ফলোয়ার্স ফেসবুকে অনেকটাই কম ইউটিউবের তুলনায়। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এটাই। তো এইভাবে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো, কাজ করে যাব, আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারি, এটাই তোমাদের কাছে আমার এটাই ইচ্ছা বলতে পারো। যাই হোক, এইভাবে মোটামুটি রেডি করেছি। আমার কপালের দিকে দেখতে পাচ্ছি যে তিলকটা, ওটা আমি প্র্যাকটিস করছিলাম যে ঠিকঠাক হবে কি। তো মোটামুটি আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম, মেকআপ যেভাবে স্টেপ বাই স্টেপ হয় সেগুলোই আমি করছি। কিন্তু মানে কি বল, কিছুক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে আমি লেন্স পরতেই ভুলে গেছি, কারণ লেন্স ছাড়া এই লুকটা একদমই ভালো লাগবে না। তো লেন্স সত্যি কথা বলতে আমি নর্মাল খুব একটা পরি না, আমি ভিডিও শ্যুট যখন করি তখনই পরি। আর কি বলবো, আমার লেন্স পরলে অনেকেরই আছে, অনেকের হয় অনেকের হয় না। মেকআপের আগে আমি লেন্স পরে নিই, কারণ মেকআপের পর যদি আমি লেন্স পরি পুরো মেকআপটাই আমার চোখের জলে উঠে যাবে। এই কারণে আমি যখনই লেন্স পরি সব সময় মেকআপের আগে পরার চেষ্টা করি। তো আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার লেন্স পরা হয়ে গেছে। লুকটা সত্যি কথা বলতে চিন্তা ভাবনা হয়তো অনেক আগে থেকেই থাকে, তো এইভাবে লুকটা আমি ক্রিয়েট করেছি। এরকম অনেক লুক আমি তোমার জন্য নিয়ে আসবো। শর্টসে তোমরা অনেকেই কম বেশি দেখে ফেলেছো, রিলসে আমার দেখে ফেলেছো। তো রিলস যদি আমার ভালো ভালো রিলস দেখতে হয় তারা অবশ্যই সঞ্চিতা ঘোষ মিষ্টি 1 ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই ফলো করে দাও। তো আমি মোটামুটি এইভাবে একটা আই মেকআপ এইভাবেই ক্রিয়েট করেছি, একটু ম্যাচ করে যে কৃষ্ণের লুকের সাথে যাই মোটামুটি সেইটাই করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কাজটাকে ভালোবাসি, ভালোবেসে কাজটা করি, তো কিছু মনে হয় না। তো যাই হোক, এইভাবেই কাজ করে যাব তোমাদের জন্য। এই রকম ভিডিও আরও ভালো ভালো বানাবার চেষ্টা করব। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার এই লুকটা সত্যি কথা বলতে অনেক পছন্দের একটা লুক, অনেক ভালোবাসার লুক। হয়তো কি বলবো, কার কাছে কেমন জানি না, কিছু কিছু কাজ হয়ে থাকে না নিজের মনের অনেকটা কাছের হয়। আর একটা কথা, জীবনে কিছু করতে গেলে সব কিছু সবার সাথে শেয়ার না করাই ভালো। এই ভিডিওর মধ্যে আমি এইটাই বলতে চাই, তুমি যেটা ভাববে তোমার ভাবনা অন্য কেউ সেটা প্রেজেন্ট করে দেবে তোমার আগে, সেটা একটু খারাপ লাগে। অনেক কিছু লুক ক্রিয়েট করেছি, কিন্তু সেই লুকগুলো আমি এই মুহূর্তে শেয়ার করবো না, মন চাইলে করবো, নাহলে করবো না। তো ভিডিওটা দেখতে থাকো। এই লংটা করবো কি ভাবছি, লংটা ভালো লাগছে। লংটা মনে হচ্ছে হাতে পড়ি, জানো তো, ডবল 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 করে এটার সমান হয়ে মাথাটা কবর করে সেটা দিয়ে বেশি বেশি হয়ে যাচ্ছে না, বেশি বেশি হয়ে যাচ্ছে না। এইখানটা জোড়া জবটা লাগছে, এইটাই ভালো ছিল, এটাই বেটার ছিল। এইটা ছোটটা আটকে গেল, এইটা টেনে দিলে যেটা হয়ে যাবে। তাহলে এটা কি করবো, এটা করছি না। ওই ব্রেসলেট
ব্রেসলেটটা দাও না, হাতে তো পড়তেও দেয়। ওই সেই যে ব্রেসলেটের পরি কোথায় যেত? বক্সেই আছে সব। এখানে আটকাবে না, শ্বশুর বাড়িতে। এই তো কম পড়েছিস রে হেই, আমার জামা দে। এটা কোন কেস তোমার জামা? এই তো পকেটে যা, জামা পকেটে আছে। এই জামাটা কোথায় পেয়েছিলে? দিয়েছিল কে? মেজে আইবো না। না, কালারটা আমার বেশ ভালো লেগেছে, আমার গায়ে ভালো ফিটিংস হয়ে গেছে। কথা হচ্ছে আমার গার্ডার লাগবে, গার্ডারটা ওইখানে রাখা যাবে। এই দেখো, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু সেটেলমেন্ট দিয়ে ভালো হচ্ছিল না ভাবতে যে দেখলাম। এই বক্সে, গার্ডারের বক্স দেখো এইখানেই আছে। আরে বাবু, ওই দেখো তোমার পারফিউমটার কোটোটার উপর তাহলে গার্ডার রাখা আছে, ওটা দাও। আর গার্ডারের বক্স তো এখানেই আছে। ঠিক আছে, এটা সবথেকে বড় আমার টেনশন হচ্ছে পাগলটা কি করে আমি কি করবো। কাল থেকে ট্রাই করছি কিছুতেই কিছু হচ্ছে না। ও মাসি বাজবে না, ওটা পাইপের মাসি। ওটা ইলেকট্রিকের ইয়ে তো, সে তারের তো, ওটা ইলেকট্রিকের না, তো জলের লাইনে জলে মোটামুটি এইরকম। ও মা, এই পালক লাগিয়ে দিয়ে বসে আছে। আগে থেকে পালকটা লাগাবো ভাই। কত যেন ব্রেসলেটটা খুঁজতে হবে আর করতে হবে। আগে আমি দেখি, না আমি এটা লাগানোর পর দেখতে পাবো না। এটা টাইট করে, এটা লুজ করো, এটা উল্টো মোটা না, এটা এই রাখতে হবে, ঠিক আছে? একটু আয়নাটা চেষ্টা করো, তারপর আয়নাটা চেষ্টা করো। দেখি দেখছি স্যার। হালকা এটা নামলো তো, মানে এইটা চুলটা দেখা যাচ্ছে। এখানে না না পাখা রেডি তো করতে এটা হালকা পাক দিয়ে থাকে, এটা ছেড়ে, এটা ধরার কিছু নেই, এটা ধরার কিছু, এটা টান মারারটা টান। দেখি এটা টাইট হলো আর ওটা পড়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? এই চুলটা তো চাপা দিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমি সঞ্চিতা, ঠিক আছে? সঞ্চিতা, ওকে। তো আজকে অনেকদিন পর একটা লুক ক্রিয়েট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও। আর আমার মতন মেকআপ যারা দেখছো, আরও ভিডিও, আরও ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে, অবশ্যই দেখো। ব্যাপারটা হয়ে গেছে, কটা জিনিস বলছি। একটা ভিডিও রেডি করতে হলো কতটা সময় লাগে, কতটা টাইম লাগে, এইগুলো আমি অনেক খুঁজে এই জিনিসগুলো অনেক খুঁজে পেয়েছি। কিন্তু একটা কনফিউজ হচ্ছে, আমি সেম টু সেম একটা নিয়ে এসেছিলাম বলো, কিন্তু আমি মনে করছি তুমি বলছো নিয়ে আসেনি। যারা ঘুরে ঘুরে করেছি। এটা যদি ভাবে দেখো বাঁশি, মোটেই বাঁশি না, এটা হচ্ছে কি গো, এটা সেই ইলেকট্রিকের পাইপ দিয়ে আমি বাঁশি বানিয়েছি, জানি না। এটা হচ্ছে আমার রিসেপশনে যে লেহেঙ্গা ছিল, এক্সট্রা লটকন দিয়েছিল, সেটা দিয়ে এটা আমি বানিয়েছি। তো সব কিছু জোগাড় করে যাই হোক করেছি। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও ভালো ভালো লুক আসতে চলেছে, আশা করছি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবো। আমি জানি সব থেকে লেটে, আর জন্মাষ্টমী হয়তো ইন্ডিয়াতে আমার স্টার্ট হয়ে গেছে মনে হয়, আমি এখনও কাজ করে যাচ্ছি। যাই হোক, লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আজকের ভিডিও এটুকুনি, টাটা বাই বাই। চলো, আমাকে যে হেল্প করেছে, আসুন আপনি আসুন। আরে লজ্জা পেতে হবে না, আসুন।
আর আমি ক্যামেরাম্যান নিয়ে এখন কাজ করি, খুব লজ্জা পাচ্ছে আসতে আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, আশা করছি ভালো লাগলে এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বরের পাঞ্জাবি, নিজের কিছু নেই আমার অন্য, ঠিক আছে? সব এরও নিয়ে আমি করেছি না। যাই হোক, এটা একটা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এরকমটা লুক করবো করবো করবো, হয়ে উঠছিল না। যা সিচুয়েশান চলছে তার বলার নয় গো। যাই হোক, ভালো কিছু খবর অবশ্যই অপেক্ষা করছে। প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলছি, অনেক কিছু তো বলা যাবে না ভিডিওর মধ্যে, তো যতটা পারছি বলছি। আশা করছি আজকের ভিডিও এটুকুনি। টাটা, বাই বাই। ব্লগটা অবশ্যই তোমরা সবাই দেখো, অবশ্যই সবাইকে কি বলবো, শেয়ার করো, ঠিক আছে? টাটা। রেডি।